তিনটি কাজ যা তোমাকে ডাব্লিউবিসিএস প্রিলিমসে 135+ স্কোর এনে দেবে, মাস্ট, এর বেশি তবু কম নয়। যদি তুমি এই তিনটে কাজকে একদম সঠিকভাবে করতে পারো, ডাব্লিউবিসিএস আমি প্রিলিমসের কথা বলছি। ওকে, কি সেই তিনটে কাজ? এটাই তো প্রশ্ন। নাম্বার 1, মক টেস্ট। কেন মক টেস্ট এবং মক টেস্ট শুধু কিভাবে দিতে হবে সেটাকে জানতে হবে। র্যান্ডমলি মক টেস্ট দিয়ে দিলেই হবে না। মক টেস্টের উপরে কাজ কি? দেখো, মক টেস্ট হচ্ছে দুই ধরনের মক টেস্ট। একটা হচ্ছে সেকশনাল মক টেস্ট, আর একটা হচ্ছে ফুল লেন্থ টেস্ট, এফএলটি, ফুল লেন্থ টেস্ট। সেকশনাল টেস্টটা কি হতে পারে? সেকশনাল টেস্টটা শুধু যে সাবজেক্ট স্পেসিফিক নয়, সাবজেক্টের মধ্যেও সেকশনাল টেস্ট। যে হিস্ট্রি আমি টেস্ট দিয়ে দিলাম একটা 100 নম্বরের, 200 নম্বরের, না। হিস্ট্রি একটা 100 নম্বরের অ্যানসেন্ট হিস্ট্রি, হিস্ট্রির মেডিয়েভাল হিস্ট্রির উপর একটা 100 নম্বরের টেস্ট। মডার্ন হিস্ট্রির দুটো ভাগে আমি করতে পারি, যে একটা করতে পারি কত পর্যন্ত, 1857 পর্যন্ত, আর একটা 1857 থেকে 1947 পর্যন্ত। ওকে, মক টেস্ট, সেকশনাল মক টেস্ট আর ফুল লেন্থ টেস্ট। মক টেস্টকে দেব কিভাবে? মক টেস্ট সব থেকে দেওয়া হচ্ছে উত্তরণে মক টেস্ট অতি অবশ্যই দিতে পারো। ডাব্লিউবিসিএস এর মক টেস্ট সেটা মাস্ট তোমার প্রিপারেশনকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। বিকজ কিভাবে মক টেস্টকে দিতে হবে না, সেকশনাল একটা সিলেবাস যেটা উত্তরণে করা হয়, এই যে সেকশনাল সিলেবাস, সেই সিলেবাসগুলোকে তোমাকে দিয়ে দেওয়া হলো, যে সেকশনাল সিলেবাস, সেই সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন আসবে, র্যান্ডমলি নয় যে আমি পড়ে নিলাম হিস্ট্রি মানে যেখান থেকে খুশি প্রশ্ন, নো। তাহলে সেকশনাল গুলো কিভাবে কাজে দেয় না, তোমাকে যদি একবারে এফএলটি ধরিয়ে দেওয়া হয়, ফুল লেন্থ টেস্ট ধরিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে বলো তো? তাহলে কিন্তু তুমি সেটার বেটার অ্যাপ্রোচ করতে পারবে না। মক টেস্ট মানে কি? মক টেস্ট হচ্ছে আমি প্রিপারেশনটা ভালো নিচ্ছি, কতটা প্রিপারেশন নিয়েছি তার একটা চেক করা। যদি মক টেস্টে কম নাম্বার আসছে, তার মানে এটা নয় যে পরের মক টেস্টে বেশি চলে আসবে। তার মানে হচ্ছে যে আমাকে পড়তে হবে, আমার বেসিকটাকে রেডি করতে হবে। মক টেস্ট যার উপরে দিচ্ছি সেটাকে রেডি করতে হবে। ওকে, তাহলে নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে মক টেস্ট। এই মক টেস্ট দেবে হচ্ছে সেকশনাল আর এফএলটি। মক টেস্ট দিয়ে কি করতে হবে না, মক টেস্ট দিয়ে দেখো অতি অবশ্যই তার এক্সপ্লেনেশন করতে হবে। রেজাল্ট যখন আমি পেয়ে গেলাম এবং অ্যান্সার কি যখন পেয়ে গেলাম, তার কিন্তু এক্সপ্লেনেশনটা মাস্ট, তবেই সেই মক টেস্টটা তোমার কাজে লাগলো। ওকে, মক টেস্ট মানে মক টেস্টের দুটো কাজ। নাম্বার 1 হচ্ছে আমার প্রিপারেশনটা কিভাবে যাচ্ছে, সেই প্রিপারেশনটাকে চেক করার জন্য নাম্বারটা কত পাচ্ছি। ওকে, মনে করো যে একটা 100 নম্বরের পরীক্ষা হলো, সেখানে দেখা গেল তুমি 70 পাচ্ছ, তুমি বুঝতে পারলে যে আমার প্রিপারেশনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ওকে, এছাড়াও কি না, এবারে ওই যে মক টেস্টে 100টা কোশ্চেন হয়েছে, সেকশনাল টেস্টে 100টা কোশ্চেন হয়েছে, সেই কোশ্চেনটাকে কিভাবে কাজে লাগাবো তার জন্য কিন্তু কি না, এক্সপ্লেনেশন মাস্ট। ওকে, নাম্বার 2, তাহলে মক টেস্টটাকে খুব ভালো করে। নাম্বার 2 হচ্ছে রিভিশন। রিভিশন কি? রিভিশন কিভাবে? রিভিশন মানে আমরা জানি যা পড়েছি সেটাকে আবার পড়া, নো। রিভিশন কিন্তু এফেক্টিভ ভাবে যদি দিতে চাও, তাহলে কিভাবে রিভিশন দিতে হবে? রিভিশনের 3টে প্রকার আছে। একটা হচ্ছে ডেলি রিভিশন। ভালো করে দেখো, ডেলি রিভিশন। ডেলি রিভিশন কি? সারাটা দিনে তুমি যতটা পড়লে, সেই যে পড়াটা সেটাকে দিনের শেষে একবার, অর্থাৎ তুমি মনে করো যে আজকে যেটা পড়েছো, ভালো করে যেটা দেখবে, আজকে যেটা পড়েছো সেটাকে কি করতে পারো, দিনের শেষে করতে পারবো না, কি করতে হবেই, দিনের শেষে ডে এন্ড করার সময় জাস্ট 30 মিনিটস একটা রিভিশন দিয়ে দিলে, আজকে টোটাল একবার চোখ বুলিয়ে নিলে। ওকে, আর কি না, কালকে সকালে আমি নতুন কিছু পড়ার আগে আজকে যেটা পড়ছি সেটাকে আরেকবার পড়ে নেব। আজকে আমি যা কিছু পড়ছি সেটাকে কাল সকালে একবার পড়ে নেব, অর্থাৎ দিনের শুরুতে 30 মিনিট আর শেষে 30 মিনিট। ওকে, এটা হচ্ছে রিভিশনের ডেলি রিভিশন। এর সঙ্গে কি উইকলি রিভিশন। উইকলি রিভিশন কিভাবে দেব না, সপ্তাহে একদিন, সেটা তুমি যেদিনে ওই যে মক দিচ্ছ, মনে করো যে তুমি সাপ্তাহিক মক দিচ্ছ, সেই সাপ্তাহিক মকের আগের দিনে টোটাল সপ্তাহে কি পড়েছো সেটার উপরে কিন্তু রিভিশন দাও। এটা উইকলি রিভিশন। এই উইকলি রিভিশন কিন্তু খুব জরুরি। ওকে, আর একটা কি না, আর একটা হচ্ছে মান্থলি রিভিশন।
মান্থলি রিভিশনের জন্য যেটা করবে সেটা হচ্ছে তুমি মাসের শেষ 3 দিন নতুন কিচ্ছু পড়বে না, নাথিং নিউ, সব পড়বো সারা মাসটা 27 দিন ধরে যা কিছু পড়ে এলাম শেষ 3 দিনে পড়বো। ওকে, তাহলে শেষ যে 3 দিন সেই 3 দিন আমি কি করব না টোটাল মাসটা যেটা পড়লাম তার রিভিশন। ক্লিয়ার? এটা কি না, এটা হচ্ছে রিভিশন, ডেলি রিভিশন, প্রতিদিন 30 মিনিট 30 মিনিট 60 মিনিট 1 ঘন্টা। উইকলি রিভিশন, একদিন সারাদিন আমি সারা সপ্তাহে 6 দিন ধরে যা পড়লাম সেটা রিভিশন। আর হচ্ছে মান্থলি রিভিশন 3 days। লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। দেখছো যে ডাব্লিউবিসিএস প্রিলিমসে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা জরুরি। এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে আমি তোমাদের মেন যেটা বলবো নিউজ পেপার রিডিং মাস্ট মাস্ট মাস্ট। কোন নিউজ পেপার? দুটো নিউজ পেপারকে আমি প্রেফার করব, একটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস অথবা হিন্দু, দুটো একসঙ্গে নয়, দা হিন্দু অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস। এর শুধুমাত্র এডিটোরিয়াল পেজটা পড়ো, আর যদি কোনো স্পেশাল তোমার লাগে যে হ্যাঁ এটা পড়তে হবে তাহলে সেটা পড়ে নিও। কারণ অনেকের ক্ষেত্রে আমি জানি যে নিউজ পেপার সবাই পড়ে উঠতে পারো না, সেই জন্য আমি কম করে বললাম। ম্যাক্সিমাম তুমি অনেক পড়তে পারো, আমি কমপক্ষে বললাম যে এডিটোরিয়াল পেজটা অতি অবশ্যই পড়ো, যে টোটাল দিচ্ছে এডিটোরিয়াল পেজে যেটা দিচ্ছে ওই 2 পাতা ভালো করে পড়ো। ওকে, আর যেটা করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে একটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো, যেটা উত্তরণে দেওয়া হচ্ছে অন্য জায়গা থেকে তুমি করতে পারো, বাট উত্তরণের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ফলো করতে পারো। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাচ্ছ, ফেসবুকে পাচ্ছ, যে কোনো জায়গায় একটা ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স উত্তরণ থেকে প্রতিদিন দেওয়া হয়, সেটাকে তুমি ফলো করতে পারো। যাতে করে কি না প্রতিদিন আমার একটা কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে আমি রিভিশন দিতে পারবো। নিউজ পেপার তো রিভিশন দিতে পারবো না, আর নিউজ পেপার থেকে নোটস বানানোর কোনো প্রয়োজনও নেই। যেটা তুমি করতে পারো ওই যে উত্তরণের ডেলি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে ডাব্লিউবিসিএস এর জন্য এনাফ। শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এনাফ। সেখান থেকে তুমি কিছু একটা খাতা করো, সেই 10টাকে লিখে নাও, সেগুলোকে রিভিশন দাও। ক্লিয়ার? তাহলে এই যে 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্ট যেভাবে বললাম সেইভাবে যদি তুমি কন্টিনিউ করতে পারো তাহলে কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমসে 135+ তুমি নিজেই